বান্ধবীদের নিয়ে আজকে ঘুরতে চলে আসলাম কক্সবাজার, আর সবাই মিলে প্রচুর মজা করলাম। অনেকদিন পর আজকে সবাই মিলে একসাথে বের হচ্ছি। আমি, আমার ফ্রেন্ডরা, আমার দেবর, আমার হাজবেন্ড, আমার ননদিনী, মানে আমরা ফুল গ্রুপ। আর আমরা সবাই মিলে যাচ্ছি আজকে কক্সবাজার ঘুরতে। যদিও এটা আমাদের এলাকার কক্সবাজার, ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবা। সবাই মিলে আজকে রেডি সেডি হয়ে বের হয়ে গেছি। রাস্তা থেকে সুমায়াকেও তুলে নিলাম। অনেকদিন হলো আমরা তিন বান্ধবী একসাথে হই না, হয়তো একজন বিজি থাকে, একজন ফ্রি থাকে। আজকে আমরা তিন বান্ধবী, আমার ননদিনী, আমরা সবাই একসাথে সবাই মিলে অটোতে করে রওনা দিয়ে দিলাম। আর আমাদের কক্সবাজার যেতে টাইম লাগবে প্রায় 20-25 মিনিট মতো। সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো, কক্সবাজার যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে আসলাম মিনি কক্সবাজারে। এই জায়গাটা হচ্ছে আমাদের নাটোরের পাটুল, যেটাকে বলা হয় মিনি কক্সবাজার। এইটা আমার দেওয়া নাম না, এই জায়গাটার নামই হচ্ছে পাটুল মিনি কক্সবাজার। এখানে অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতে আসে। আর যেহেতু এটা আমাদের এলাকার পাশেই, মানে নাটোরের মধ্যে, তাই আমরা মাঝে মাঝে আসি সিজনে। এইটা আসলে একটা বিশাল বড় বিল, আর এই বিলের মধ্যে এই বর্ষার সময় পানি আসে, আর তখনই হয়ে ওঠে এটা একটা পর্যটন কেন্দ্র, আমাদের ঘুরতে আসার জায়গা। নৌকাতে করে পুরো বিলটাই ঘুরে বেড়াই, ভীষণ মজা হয় এখানে আসলে। আর যদি আসি ফ্রেন্ড সার্কেল, ভালোবাসার মানুষদের সাথে, তাহলে তার কোনো কথাই নাই। সবাই মিলে চলে আসলাম নৌকাতে। আমরা যদিও কেউই সাঁতার জানি না, তারপরও আমরা ভীষণ মজা করি পানির উপরে। নাটোরের বিলটা বিশাল বড়, নৌকা করে ঘুরতে আমাদের প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগবে। পুরা বিলটা আমরা পানির উপরে ঘুরে ঘুরে বেড়াবো, 0 পয়েন্টে ঘুরবো, আর সবাই মিলে প্রচুর মজা করব। অনেকদিন পর আমরা তিন বান্ধবী একসাথে, দেখে কেমন লাগতেছে আমাদের তিনজনকে একসাথে। অনেকদিন ধরে ভাবতেছিলাম তিনজন একসাথে হব, ঘুরতে বের হব। ফাইনালি আজকে বের হলাম। আর অনেকে আমাকে বলতেছিলাম, আপু ওজন বাড়ানোর জন্য কিছু সাজেস্ট করো। তোমাদের জন্য ওজন বাড়ানোর বেস্ট 2টা প্রোডাক্ট নিয়ে আসলাম। একটা হচ্ছে বাদাম নিউট্রিশন সাপ্লিমেন্ট, একটা হচ্ছে চকলেট শেক। এই 2টা প্রোডাক্টই বাংলাদেশের বিএসটিআই কর্তৃক অনুমোদিত আর সায়েন্স ল্যাবে পরীক্ষিত, তাই এগুলোর কোনো রকমের সাইড এফেক্ট নাই। এটা হচ্ছে বাদাম নিউট্রিশন সাপ্লিমেন্ট। প্যাকেটের গায়ে বারকোড থেকে শুরু করে সিকিউরিটি কোড সবকিছু দেওয়া থাকবে, যার ফলে বুঝতে পারবা এটা একদম অথেন্টিক প্রোডাক্ট। আর আমার পার্সোনালি মনে হয় এই চকলেট শেক আর বাদাম নিউট্রিশন সাপ্লিমেন্টটা মিশিয়ে একসাথে খেলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবা। তো ওজন বাড়ানোর জন্য কার্যকরী এই 2টা প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ শেক অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, এখানে আমরা সবাই মিলে প্রচুর মজা করতেছি নৌকায়। আমার হাজবেন্ড তো নৌকার ছাদে উঠে দাঁড়ায় আছে, আমি পানির মধ্যে হাত ভিজাচ্ছি। এইরকম সুন্দর একটা পরিবেশে ঘুরতে আসলে আসলে মনটাই ভালো হয়ে যায়। যাই হোক, এখানে আমাদের নৌকা চলে আসলো পাটুলের 0 পয়েন্টে। এখানে আমাদের নৌকাটা থামবে, আর আমরা 0 পয়েন্টে উঠে একটু ঘুরবো। ছোটবেলায় যখন এই জায়গাতে আসতাম, নৌকাতে উঠতে নামতে অনেক ভয় পেতাম। কারণটা হচ্ছে আমি সাঁতার জানি না, বাট এখন এত এত জায়গায় ঘুরি, এত নৌকায় উঠি, তাই আর ভয় লাগে না, খুব ইজিলি উঠতে নামতে পারি। যাই হোক, আমরা সবাই মিলে এক এক করে হাত ধরে ধরে নেমে পড়লাম। এত পরিমাণে বাতাস হচ্ছে এই জায়গাতে, একদম যান জুড়িয়ে যাচ্ছে। একদম খোলা ফাঁকা জায়গা, চারপাশে পানি, আর মাঝখানে এই জায়গাটা। এখানে এসে দেখলাম একটা শরবতের দোকান, তাই এখান থেকে আমরা সবাই মিলে শরবত নিলাম। আর আমার হাজবেন্ড আজকে ড্রোন নিয়ে আসছে, সিনেমাটোগ্রাফি করতে সে অনেক পছন্দ করে, তাই সে একটা ভিডিও মেক করতেছে। আমাকেও হালকা পাতলা ড্রোন ফ্লাই করা সে শিখাইছে, বাট হাত থেকে আমি ড্রোন ফ্লাই করতে পারি না, প্রচুর ভয় পাই। এই পুরো পানির এলাকাটা উপর থেকে দেখতে কিন্তু দারুণ লাগে। ওইদিকেও ড্রোন শট নিতে ব্যস্ত, তাই ভাবলাম আমরা একটু অন্যদিকে ঘুরে আসি। পাটুলের এই 0 পয়েন্ট জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বিশেষ করে ব্রিজটা। 4 জন মিলে আজকে এই জায়গাটা অনেক ঘুরলাম। বিকালবেলা সুন্দর বাতাসের মধ্যে অনেক মজা করলাম। আর তারপর আবারও উঠে পড়লাম আমাদের নৌকায় করে আরো ঘুরবো পুরা বিলটা। এবার ভাবলাম নিচে বসে থাকবো না, নৌকার ছাদে করে ঘুরবো। তো যে ভাবনা সেই কাজ। আমার তো ভীষণ সাহস হয়ে গেছে, আমি আগে আগে উঠে পড়ছি নৌকার ছাদে। আমার বান্ধবীরা যদিও একটু ভয় পাচ্ছে, বাট তারপরও এক এক করে সবাই উঠে পড়লো। নৌকার ছাদে উঠে তো মনে হচ্ছে আমরা সবাই মিলে উঠতেছি একদম। এত বড় বিশাল বিল, আর এই বিলের মাঝখানে না ছোট ছোট এরকম কিছু গ্রাম আছে। এই গ্রামগুলো কাছ থেকে দেখতে অনেক ভালো লাগে, মনে হয় এক একটা ভাসমান দ্বীপ। এতদিন পর ঘুরতে বের হয়ে তো আমরা পুরাই খুশিতে আত্মহারা। এক একজনের জাস্ট এনজয়মেন্টটা দেখো। নৌকার ছাদেও যেমন এনজয় করা যায়, নৌকার একদম মাথায় বসলেও কিন্তু অনেক ভাল লাগে। আমি দেখো ভয়ে হামাগুড়ি দিয়ে নৌকার মাথায় চলে গেছি। মনে হচ্ছে পুরা বিলটার মধ্যে কেউ নাই, শুধু আমি একা নৌকার মাথায় বসে আছি। একা একা কি আর ভাল লাগে বলো। আমার হাজবেন্ডকে ডেকে নিলাম, দুজন মিলে টাইটানিক পোজ দিচ্ছি। আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো নৌকার মধ্যেই ঘুরছি, আর তারপর আবারও চলে আসলাম মেইন ঘাটে। আমার তো একটু মন চাচ্ছে না নৌকা থেকে নামতে, বাট কি আর করার, একটু পরে সন্ধ্যা নেমে যাবে, নামতেই হবে। পাটুলে পানি আসলে প্রত্যেক সপ্তাহে আমার একবার হলেও এখানে আসতেই হবে, মানে এই জায়গাটা আমি এতই বেশি পছন্দ করি। যাই হোক, এই জায়গাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।